শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। আর ঘোষণা দিয়ে দিয়ে আরও পরিস্থিতি অস্থিতিশীল করাটা কখনোই কাম্য নয়। আরেকটি বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বলতে তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ নয়, আমাদের তো বিদ্যালয়গুলোকে নিয়েও কাজ করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই, যে ঘোষণা হচ্ছে একটা আর কাজ হচ্ছে আরেকটা। ঘোষণাকারীরা অনেক সময় বলছেন যে সেটা শান্তিপূর্ণভাবে এই করতে সেই করতে ইত্যাদি, কিন্তু যারা সেটা বাস্তবায়ন করছে তারা কিন্তু আর সেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্যে রাখছে না। তো সেখানে মনে হচ্ছে একটা অশুভ প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো সেইগুলো আসলে বিবেচনা করার জন্য আগামীকালের পরীক্ষাটা ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে। তো আগামী সপ্তাহের বিষয়ে আমরা বসেছি। তো প্রথম অগ্রাধিকার হচ্ছে আমাদের রাজধানী ঢাকা এবং তৎসংলগ্ন ঢাকা জেলা এবং তার পার্শ্ববর্তী এই সমস্ত জেলাগুলো আছে সেগুলোর একটা পরিস্থিতি, আবার দেশের অন্যান্য জেলা যেগুলো আছে সেখানে আরেকটি পরিস্থিতি। তো সেটা আলাদাভাবেই বিবেচনা করা হচ্ছে। যেহেতু পরীক্ষা সারা দেশে একসাথেই হয়ে থাকে, পরীক্ষার বিষয়টা সবচাইতে বেশি অগ্রাধিকার পাচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে। যেহেতু এই সপ্তাহটা কারফিউ বলবৎ আছে এবং জেলার প্রশাসকদেরকে ইতিমধ্যেই সেই এখতিয়ার দেওয়া হয়েছে, তারা তাদের জেলার অবস্থা বুঝে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন এবং সেইটা আমরা যেই সিদ্ধান্তটা পাবো সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত। ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠান তো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এইটি?